কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। প্রবাদটির বাস্তব রূপ ঝিনাইদহের শৈলকুপা মিনি মৎস্য হ্যাচারি। 11 বছর ধরে রেণু উৎপাদন বন্ধ থাকলেও সরকারি নথিতে নিয়মিত উৎপাদন দেখিয়ে প্রতি বছর তুলে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। ভুয়া খরচের হিসাব বানিয়ে বরাদ্দের বড় অংশ আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের তথ্যে ডেস্ক প্রতিবেদন। মাছের উৎপাদন বাড়াতে 1982 সালে ঝিনাইদহের শোলকোপার কোটপাড়ায় গড়ে তোলা হয় মিনি মৎস্য হ্যাচারি। তবে দীর্ঘদিন সংস্কার ও যত্নের অভাবে প্রতিষ্ঠানটি এখন ভেস্তে যেতে বসেছে। পরিত্যক্ত ভবনের অফিস কক্ষে পরিবার নিয়ে বাস করছেন 2 বছর আগে অবসরে যাওয়া এক কর্মচারী। দীর্ঘ 11 বছর ধরে এই হ্যাচারিতে একটি মাছের রেণুও তৈরি হয়নি, অথচ সরকারি খাতায় চলমান দেখানো হয়েছে উৎপাদন। চলতি বছরও 37 কেজি রেণু উৎপাদন দেখিয়ে 1,27,000 টাকা খরচ দেখানো হয়েছে। লোকবলের অভাব ছিল, এখানে লোক ছিল না, লোক নিয়োগ হয়েছে কিছুদিন। সরকারি তথ্য মতে গত 3 বছরে হ্যাচারি সংস্কার, শ্রমিক মজুরি, মৎস্য খাদ্য ও কম্পিউটার সামগ্রী কেনাকাটার নামে বরাদ্দ এসেছে প্রায় 10 লাখ টাকা। তবে সরজমিনে দেখা মেলেনি কোনো কাজের আলামত। বরাদ্দের বেশিরভাগ টাকা আত্মসাৎ করে দায় এড়াতে অল্প কিছু টাকা জমা দেওয়া হয়েছে সরকারি কোষাগারে। সরকার যে পরিমাণ টাকা খরচ করতেছে এর থেকে অব্যাহতি দেয়। এই হ্যাচারির কোনো কার্যক্রম সঠিকভাবে চলে বলে আমার জানা নাই। বছরের পর বছর একেবারেই অযত্ন অবহেলায় পড়ে আছে। কার্যক্রম বন্ধ রেখে ভুয়া কাগজে টাকা তুলে নেওয়ার এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সচেতন মহল। অনিয়মের নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান তারা। এখানে বছরে লাখ লাখ টাকার বরাদ্দ আসে। এই বরাদ্দর কথাটি যদি সঠিক হয় তাহলে এই যে সরকারি টাকার যে অপচয় হচ্ছে এটির উচিত তদন্ত হওয়া উচিত। বরাদ্দগুলো কিন্তু আমরা ওইখানে যেগুলো লাগে সেইভাবে আমরা কেনাকাটা করে ব্যবহার করি আর কি। আর যেহেতু এটা আপনার একটা আলাদা ইউনিট, ওর কার্যক্রমগুলো উপজেলা মৎস্য দপ্তর শৈলকুপা থেকে করতে হয়, এই জন্য ওই খরচটা আমরা এইখান থেকেই করি। কাগজে কলমে সব ঠিক থাকলেও বাস্তবে সরকারি অর্থের এমন 9-6 বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ চান এলাকাবাসী। SA টিভি নিউজ ডেস্ক।